140 টাকা দিছে। আর নিয়া দামোদা নিয়া টিপ দিয়া 10 টাকা দিয়া দিছে। 10 টাকা দিয়া পরে জমি সম্পূর্ণ নিয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে নাই আরে বাবা। পৃথিবীতে এরকম অমানুষ আছে বাবা। আমার 3 দিন পরে মারা গেছে অপারেশনে। পরে ছেলে ওই বাপের সঙ্গে পাগল হয়ে বের হয়ে গেছে। এক মহিলা কাগজ টাঙায় রাখছে বাইরে পাক করার জন্য, ওই ঘরের ভিতরে আপনি থাকেন। প্রথম রোজার দিন রাত্রে 12টা বাজে না ভর্তি করেছে আর আমার দেখতে আসেন। ও আরতি করে দিয়া চলে গেছে আর আসেনি আপনাকে দেখার জন্য। আসলে আপনি খুশি হবেন। বাবা আমার যদি কয়টা টাকা দিতে। কয় টাকা লাগবে? আল্লাহ তোমার রহমত, তুমি আমার ছেলের মতন বাবা। অবশ্যই। কাকি ভালো আছেন কি বাবা? ভালো আছেন? বাবা ভালো আছে, আল্লাহ ভালো রাখে। কি বাবা কাছে একটু আইসা শুনি, দাঁড়ান একটু আসতেছি, আমি একটু বের হয়ে আসতেছি, শুনতেছি। এরকম ভিউয়ার্স এক কাকি আসছে, আসলে তাকে দেখে আমি খুব খারাপ লাগলো। আসলে সে বয়সের পরে হাঁটতে পারতেছে না, সে কথা বলতে পারতেছে না, সে মনে হয় চোখেও দেখে না। আসলে আসছে আমার কাছে, আমার দোকানে। তো দেখি একটু কাকির কাছে শুনি যে কাকি আসলে কি বলতে চায় আমার কাছে, আসলে কেন বা কি বলতে চায় বা কাকি কি করে। বাবা আপনি ভালো আছেন? বাবা ভালো, আল্লাহ রাখছে। আপনি কোথা থেকে আসলেন এখন এই সময়? আমি হাসপাতালে বাবা, আমার বাড়ি আছিল বাহের সর 200 টাকা গেছে, 110 টাকা আমার স্বামীর হাত অপারেশন করে আনছে, ফিরা বেন্টিস করাইতে নেয় নাই। ইয়া দামোদা নিয়া টিপ দিয়া লয়ে গেছে। আপনার সে অসুস্থ হয়েছে পরে আপনার দেবরে এসে বলছে, চাচা ও তার চাচা এসে বলছে, 200 টাকা চাইছে। ও চাচার থেকে 200 টাকা চাইছে। 140 টাকা দিছে। আর নিয়া দামোদা নিয়া টিপ দিয়া 10 টাকা দিয়া দিছে। 10 টাকা দিয়া পরে জমি সম্পূর্ণ নিয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে নাই আরে বাবা। পৃথিবীতে এরকম অমানুষ আছে বাবা। আমার 17 বছর ছেলে ছিল বাবা, এবার এসে 9 দিন পরে স্বামী মারা গেছে, 3 দিন পরে অপারেশনে। স্বামী 3 দিন পরে মারা গেছে অপারেশনে, পরে ছেলে ওই বাপের সঙ্গে পাগল হয়ে বের হয়ে গেছে। বয়স আপনার যেই বয়স, এখন কি হাঁটতে পারেন আপনি? অনেক লাড়ি হতে আপনার স্বামী নাই, ছেলে নাই, তখন আপনি খান কিভাবে, কোথায় থাকেন? খাওয়ায় বাবা। আমি মডেলের জন্য বাড়িতে বাইরে হ্যাঁ, ওই কাগজ টাঙ্গায় চুলা বানাইছে, হে নেট থাকি, হে রাখছে বাইরে পাক করার জন্য, ওই ঘরের ভিতরে আপনি থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ তো না আমারে হে আন্না রোজার প্রথম রোজার দিন রাত্রে 12টা বাজে আন্না ভর্তি করেছে আর আমার দেখতে আসেন। ভর্তি করে দিয়া দেন, ভর্তি করে দিয়া চলে গেছে আর আসেনি আপনাকে দেখার জন্য। আজকেই প্রথম আসলেন আপনি? তো আজকে প্রায় 1.5 মাসের উপরে হয়ে গেল আপনি হাসপাতালে ছিলেন। এতদিন ওইখানে খাওয়া দাওয়া করছেন, ওইখানেই থাকছেন? মহিলায় চাই আছে আমারে খাওয়াইছে, ওরা আইছে না, ওই যে রুগী ডাক্তার ফল ফাকড়া কিছু চাই আছে নিয়ে খাওয়াইছে না। ভিউয়ার্স দেখলেন আপনারা, আসলে এই কাকি প্রথম রমজানের দিন সে খুবই অসুস্থ হয়ে পড়ছিল, সে নাকি অনেক অসুস্থ হয়ে গেছিল। সে যেই বাড়িতে থাকতো ওই বাড়ির এক লোক তাকে হাসপাতাল লাইনে ভর্তি করে রাখার পরে সে চলে গেছে ফালাইয়া। এরপর থেকে তাকে আর খোঁজ খবর নিতে আসে নাই, সে এতদিন ওই হাসপাতালে ছিল। আজকে ভাগ্যকর্মে জানি না আল্লাহ পাক তাকে পাঠাইছে আমার কাছে, তো ভাগ্যকর্মে উনি আসলো। আজকে প্রথমেই হাসপাতাল থেকে বের হয়ে আসছে উনি, মানুষের দ্বারা দ্বারা হাত পাতার জন্য। আপনার কি কাপড় চোপড় আছে বাসায়? না বাবা, আমার কোনো কাগজ কিচ্ছু নাই বাবা। ওনার কাপড় চোপড় নেই, কিছুই নাই, তো সেই জন্য আসছে। উনি যদি একদিন বাহিরে না বেরোতে পারে তাহলে উনি খাইতেও পারে না। একদিন যদি বাহিরে না বেরোতেন তাহলে আপনাদের খাবার হয় না। কোথা থেকে খাবেন? আচ্ছা এখন আপনি কি দিলে আপনি খুশি হবেন? বাবা আমার যদি কয়টা টাকা দিতে। কয় টাকা লাগবে আপনার বলেন তো বাবা, খুশি হয়ে? হ্যাঁ বলেন, কয় টাকা আপনার, কয় টাকা দিলে খুশি হবেন বলেন? খুশি আমি, তুমি যা দাও বা হেই আমি খুশি বাবা। হ্যাঁ, আমি যা দেই তাতেই খুশি হবেন? 1 2 3 4 5। আল্লাহ তোমার রহমত। কয় টাকা এখানে বলেন দি, বলতে পারেন কি? 2 3 4 5। কয় টাকা? 500। হ্যাঁ 500। আমার আল্লাহ পাক আনছে তোমার কাছে, ফ্রিস্টাইল লই আইছে বাবা, মা আত্মীয় আনিয়া তোমার কাছে পৌঁছাইছে বাবা। তুমি আমার ছেলের মতন বাবা। টাকা দিয়ে কি করবেন এখন? বাবা একটা কাপড় কিনুন আর কিছু অন্ত নাই ঘরে, কিছু নাই ঘরে, বাজার সদাই করবেন। এই টাকাটা দিয়ে 250 থেকে 300 টাকার ভিতরে আপনি পরার জন্য একটা কাপড় কিনবেন, আর বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে সদাই পাতি করে বাজারে নিয়ে যাবেন। হ্যাঁ, তোমার কথা মনে হলো বাবা, আমি আবার আইবো বাবা, আল্লাহ আনলে তোমার লগে দেখা দিন বাবা। আপনারা দেখলেন আসলে কাকির এই বয়সে এসেও কাকির স্বামী নাই, সন্তান নাই। তাকে তার স্বামী যখন অসুস্থ ছিল, তার চাচা
তাকে জাল টাকা দেওয়ার কথা বলে জাল সই করে তার সম্পত্তি নিয়ে গেছে, তার কাকিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো কাকির এখন থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তার একটা সন্তান ছিল, সেই বাবার শোকে সন্তানটাও চলে গেছে। তো এরকম অমানুষ পৃথিবীতে এখনো আছে। তো আপনারা এই কাকির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের জন্য দোয়া করবেন। আমি যাতে এই ধরনের লোকদের পাশে সবসময় দাঁড়াতে পারি, তারা আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন এভাবেই। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা যখনই দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।